ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? প্রশ্নটা হলো 32তম বিসিএস এর কোশ্চেন। বলছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। উত্তর কোনটা হবে বলেন? আপনারা উত্তর করেন, আমি আপনাদেরকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আপনাকে যদি বলা হয় ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, একক, মূল উপাদান, মূল উপাদান, ক্ষুদ্রতম একক, মূল উপাদান, 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 মূল অংশ, অংশ, ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম অংশ, এটা যেটাই বলুক না কেন উত্তর আপনি মনে রাখবেন হবে কি? হবে হচ্ছে ধ্বনি। উত্তর কি হবে? উত্তর হবে ধ্বনি। লক্ষ্য করেন, আমি অনেকগুলো তথ্য দিলাম, আপনি গুলিয়ে ফেলবেন। এজন্য আপনাকে আমি শর্টকাটে দিয়ে দিলাম ক্ষুদ্রতম একক, মূল উপাদান, উপাদান। দেখেন, ক্ষুদ্রতম একক, মূল উপাদান, উপাদান, মূল অংশ, ক্ষুদ্রতম অংশ, যেটাই বলুক উত্তর হবে ধ্বনি। এখন দেখেন, এই যে ক্ষুদ্রতম একক, কার ক্ষুদ্রতম একক বলবে? কোশ্চেনে আপনাকে বলবে, কোশ্চেনে আপনাকে বলবে, লক্ষ্য করেন, বলবে ভাষার মূল উপাদান কি, ভাষার ক্ষুদ্রতম একক কি, ভাষার ক্ষুদ্রতম অংশ কি, এরকম প্রশ্ন করবে। ভাষার করতে পারে, বাক্যের বলতে পারে, অথবা অথবা শব্দের বলতে পারে। লক্ষ্য করেন, এই তিনটা দিয়ে আপনাকে প্রশ্ন করবে যে ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার মূল উপাদান, ভাষার উপাদান, ভাষার মূল অংশ, ভাষার ক্ষুদ্রতম অংশ, বাক্যের ক্ষুদ্রতম একক, মূল উপাদান, উপাদান, মূল অংশ, ক্ষুদ্রতম অংশ, বা শব্দের ক্ষুদ্রতম একক, মূল উপাদান, উপাদান, মূল অংশ, ক্ষুদ্রতম অংশ কোনটি? উত্তর একটি, সেটি হচ্ছে ধ্বনি। কথা বুঝেছেন? আপনি এখান থেকে কয়েকটি প্রশ্ন পাবেন। আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, এখানে আপনি হিউজ কোশ্চেন পাবেন। এই জায়গাটা থেকে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনার কাছে খুব সহজেই আলোচনা করে দিলাম। এটি আপনার এইটির জন্য অন্তত আপনি একটু শেয়ার করতে পারেন। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ধ্বনি। উত্তর কি হবে? উত্তর হবে ধ্বনি। আর যদি মৌলিক উপাদান বলে, মৌলিক উপাদান বলে, এটাও বলে দিই, মৌলিক উপাদান যদি বলে উত্তর হবে শব্দ। মৌলিক উপাদান যদি বলে উত্তর হবে শব্দ। আর মূল উপাদান বললে উত্তর হবে ধ্বনি। মূল উপাদান যদি বলে তাহলে উত্তর হবে ধ্বনি। এখন অপশনে যদি আমার ধ্বনি না থাকে, সেক্ষেত্রে আমি বর্ণকে নিতেই পারি। অপশনে যদি ধ্বনি না থাকে, তাহলে বর্ণকে আমি অপশনে নিতেই পারি। ঠিক আছে? তাহলে এই জায়গাতে দেখেন, মূল উপাদান যদি বলে তাহলে হবে ধ্বনি, আর যদি মৌলিক উপাদান বলে হবে উত্তর হবে শব্দ। কার মৌলিক উপাদান বলবে? কোশ্চেনে কার মৌলিক উপাদান বলবে? বলবে ভাষার মৌলিক উপাদান কি, বলবে বাক্যের মৌলিক উপাদান কি, এটাই কোশ্চেন করবে যে ভাষার বা বাক্যের মৌলিক উপাদান কোনটি। উত্তর হবে শব্দ। ঠিক আছে? ওকে।